আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শাহিন আলম স্যার। আজ আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে এমসিকিউ প্রশ্ন তৈরি করতে হয় এই বিষয়টা দেখাবো। তাহলে চলুন আমরা চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডে। আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। এখানে ওয়ার্ড আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমি ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিলাম। এখানে আমি সর্বপ্রথম যে কাজটি করব সেটা হলো আমি ইনসার্ট থেকে হেডার নিয়ে নেব। এই হেডারে আমি লিখব কলেজের নাম, প্রশ্নের নাম। যেমন আমি আমার কলেজের নাম আমি লিখব AKM রহমতুল্লাহ কলেজ, ঢাকা। আচ্ছা, এরপরে যে জিনিসটা লেখা জরুরি সেটা হলো কি পরীক্ষা, যেমন উচ্চ মাধ্যমিক সাপোজ আমি ধরলাম একাদশ শ্রেণীর জন্য, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা, প্রথম সেমিস্টার পরীক্ষা 2024 আমি দিলাম। এখন এরপরে হচ্ছে সাবজেক্টের নাম, বিষয় হচ্ছে এখানে দিলাম যেমন আমার সাবজেক্ট উৎপাদন ব্যবস্থাপনা অর্থাৎ মার্কেটিং, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এটা ধরলাম প্রথম পত্র। এরপরে যে বিষয়গুলো লাগে যেমন সময়, তারপর ধরলাম 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 30। আচ্ছা, এটাকে আমি সেন্টারে নিব। হোম থেকে আমি সেন্টার এটা নিয়ে গেলাম। আচ্ছা, এরপরে এটা একটু দুই সাইডে আমি নিয়ে যাচ্ছি। প্রয়োজন বুঝে এটাকে একটু ফন্ট সাইজ বড় করব এবং এটাকে আমি নিখোঁজ ভ্যানে কনভার্ট করব। নিখোঁজ ভ্যান, আমি কলেজের নামটাকে যদি একটু বড় করে দেই এবং যদি বোল্ড করে দিই তাহলে এমন হবে। এগুলিকে আমার প্রয়োজন বোধে একটু ফন্ট সাইজটাকে একটু 12 করে দিলাম। এরপরে যে কাজটা হবে সেটা হলো এই পেজটাকে আমি 2 কলামে বিভক্ত করব। 2 কলাম, তাহলে আমি ইনসার্ট থেকে হোমে ড্র লেআউটে যাই। লেআউটে গেলে দেখা যাবে যে এখানে কলাম আছে, আমি 2 কলামটা সিলেক্ট করব। এখানে 2 কলাম হয়ে গেছে। এখানে আমি প্রয়োজন বোধে আমি প্রশ্নগুলো এখানে টাইপ করব। আমি যেমন এখানে 1 নম্বর আমি লিখলাম। আমি যদি বলি যে উৎপাদন কি,
উৎপাদন উৎপাদন এটাকে নিখোঁজ ব্যানের ন্যাশনাল উৎপাদন কি। এখন আমি অপশন দিব। এখন অপশন দিতে গিয়ে এখানেই হচ্ছে আমাদের এমসিকিউ বিষয়টা আর কি। আমি এখানে ক লিখলাম। এখন ক লেখার পরে এই কটাকে যদি আমি সিলেক্ট করব, এখানে একটা ফন্ট আছে প্রশ্ন পি। এটাকে যদি আমি ক লেখার পরে এটাকে সিলেক্ট করে যদি আমি ফন্টে প্রশ্ন পিতে যাই এবং সেটাকে ক্লিক করি, তাহলে দেখা যাবে কটা বৃত্তের ভিতরে চলে আসছে। এরপর আমি এখানে লিখব তৈরি করা তৈরি করা খ নম্বর অপশন যদি আমি দিই, তেমনি ভাবে খ লিখলাম। খ লেখার পরে এটাকে আমি আবার সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আমি ফন্টে চলে গেলাম এবং এখানে এখানে ক্লিক করা আছে। এটাকে বাংলা ও এমআর একটা ফন্ট আছে, সেটাকে প্রথমে আমি ডাউনলোড করে নেব। নেওয়ার পর বাংলা ও এমআর এবং প্রশ্ন পি দ্বারাও করা যায়। এখানে বাংলা ও এমআর করাই থাকে, এজন্য বাংলা ও এমআরটাকে আমি ফন্টকে ই করব। 2 নম্বর অপশন যদি আমি দিই প্রয়োগ করা, প্রয়োগ করা প্রয়োগ করা এবং 3 নম্বর যদি আমি এখানে অপশন দিই গ নম্বর লিখলাম। লেখার পরে এটাকেও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার বাংলা এখানে যে ওএমআর আছে সেটাকে ক্লিক করলাম, এখানে হয়ে গেল। এটাকে আবার একটু পরিবর্তন করে নিতে হবে, নিখোঁজ বানিয়ে নিলাম। এরপর এখানে আরেকটা অপশন দিয়ে কাজ করা, এটা হয়ে গেল। এবার আরেকটা অপশন দরকার আমাদের, সেটা হচ্ছে ঘর। এটাকে আবার আমি একটু সিলেক্ট করলাম, আবার বাংলা ওএমআর গেলাম এবং এখানে আমি ফন্টটা পরিবর্তন করে লিখি তৈরি করা, প্রয়োগ করা, কাজ করা। আর একটা হচ্ছে বিনিময় করা, সাপোজ বিনিময় করা। এইভাবে অপশন হয়ে গেল। এভাবেই সাধারণত বিভিন্ন। এরপরে যদি আমি দ্বিতীয়টা নেই, এখানে আমি এটাকে সিলেক্ট করার পরে এটাকে যদি আমি সিলেক্ট করার পরে লেআউটের দিকে যাই এবং মার্জিনের দিকে যদি একটু খেয়াল করি, আমি যদি নাড়া দিলাম তাহলে এদিকে চলে গেল, তাহলে আমাদের প্রশ্নের ধরনটা ঠিক হয়ে গেল। এভাবে আমি আবার 2 নম্বরে যাব। 2 নম্বরে এইভাবে আমি টাইপ করব। এভাবেই সাধারণত এমসিকিউ প্রশ্নগুলো তৈরি করা যায়। তো ধন্যবাদ, আজ জন্য ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। খোদা হাফেজ।